হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো চলচ্চিত্রের নির্মাণের ক্ষেত্রে যেই স্টেপগুলা পালন করা হয় বা স্টেপগুলা মেনটেন করা হয় সে বিষয়ে। চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সাধারণত 5টা ভাগে ভাগ করে চলচ্চিত্র নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। এর মধ্যে আছে ডেভেলপমেন্ট স্টেজ, তারপরে প্রি প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন। এখন আমরা এই বিষয়গুলো সম্পর্কে কিছুটা বিস্তারিত বলার চেষ্টা করব। যেমন এক নম্বরে ছিল ডেভেলপমেন্ট স্টেজে যে কাজগুলো করা হয় সেটা হলো প্রথমে এখানে স্ক্রিপ্ট বা প্লটটা রেডি করা হয় বা বাছাই করা হয়, তারপরে প্রডিউসার খোঁজা হয়, তারপরে এখানে চলচ্চিত্রের যে বাজেট সেটা কোত্থেকে আসবে সে বিষয়গুলো ঠিক করা হয়। তারপরে এরপরে থাকে হলো অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট স্টেজে স্ক্রিন প্লে, তারপরে সাউন্ড, এসব বিষয়গুলো যে লেখালেখির যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো করা হয়। এরপরে আসে প্রি প্রোডাকশনের কাছে আসার পরে সেখানে প্রোডাকশন ব্রেকডাউনটা ঠিক করা হয়, যে তারপরে এখানে পেপার ওয়ার্ক করা হয়। পেপার ওয়ার্কের মধ্যে থাকে স্টোরি বোর্ডিং, তারপরে ফ্লোর প্ল্যান, তারপর হলো শুটিং শিডিউল, বাজেটিং, এই বিষয়গুলো থাকে। এছাড়া থাকে এখানে কাস্টিং, তারপরে ক্রু, আর্ট, তারপরে লজিস্টিক্স সাপোর্ট, তারপর কস্টিউম, প্রপস, সেট, এই সবগুলো বিষয়ে পূর্ব প্রস্তুতি এখানে প্রি প্রোডাকশন স্টেজে করা হয়। এর পরবর্তীতে আমাদের আসে প্রোডাকশন হলো শুটিং এর দিনগুলোকে মূলত প্রোডাকশন বলা হয়। তো প্রোডাকশনের অন্য কোনো কাজ খুব বেশি নেই এখানে। শুটিং এর জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে শুটিং করা হয়, শুটিংটাই মূলত প্রোডাকশন। এরপর থাকে পোস্ট প্রোডাকশনের মূল কাজটা হলো এডিটিং। তো এডিটিং এ এখানে অনেকগুলো ভাগ থাকে, যেমন প্রথমে কাটিং, তারপরে ভিডিও ইফেক্টস বা ভিএফএক্স এ কাজ করা হয়, সাউন্ডের কাজ করা হয়, এখানে কালার গ্রেডিং করা হয়, তারপর অডিও মিক্সিং, কিছু কিছু ক্ষেত্রে ডাবিং করা হয়, প্যাচ শুটিং করা হয় যদি কখনো দরকার হয়। এরপরে ফাইনালি মিউজিক করা হয়, মিউজিক এখানে আনা হয়। এছাড়া তারপর থাকে হলো ডিস্ট্রিবিউশনটা মূলত হলো মার্কেটিং, যে আমাদের চলচ্চিত্রটা মার্কেটিং করার জন্য যত ধরনের কার্যক্রম আছে এখানে কাজগুলো করা হয়। যেমন এটা জাতীয় ক্ষেত্রে অনেক সময় সেন্সরের প্রয়োজন হয়, সেন্সর রেডি করা হয়, তারপরে অনেক সময় প্রফেশনাল ক্যাম্পেইন করা হয়, তারপরে প্রিমিয়ার শো করা হয়, তারপর সর্বশেষ কি হলো হলে মুক্তি সহ যাবতীয় যে কার্যক্রমগুলো আছে সব কিছু মিলাই ডিস্ট্রিবিউশন। সো আমরা এখানে আরেকটা জিনিস বলতে পারি যে আসলে এই স্টেজগুলোতে বা স্টেপগুলোতে আমরা কোথায় কেমন সময় ব্যয় করব বা সেটার প্রয়োজনীয়তা কেমন। যেমন এখানে বলা হয় বা এই জিনিসগুলো মেনটেন করা হয় যে যদি আমরা ডেভেলপমেন্ট একটা বছরের শুটিং মনে করি, যে টোটাল সিনেমাটা রেডি করতে 1 বছর সময় লাগে, তাহলে এখানে আমাদেরকে ডেভেলপমেন্ট স্টেজে সময় দিতে হবে 3 থেকে 3.5 মাস, 3 মাস ধরে। এরপরে যদি প্রি প্রোডাকশন হয়, প্রি প্রোডাকশনে এখানে হবে 4 মাসের মতো। এরপরে প্রোডাকশনে হবে 10 দিন, পরে পোস্ট প্রোডাকশনে 2 মাস, ডিস্ট্রিবিউশন 3 মাস, সব মিলিয়ে আমাদের 1 বছর সময় এখানে যে
গাইজ আমরা আজকে যে বিষয়গুলো কথা বললাম সেটা এখন মুখ্য হলো আমাদের চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন স্টেপগুলো। আবার সামনে কোনো একদিন আপনাদের সামনে আসবো অন্য কোনো বিষয় নিয়ে চলচ্চিত্রের। আমাদের সাথেই থাকবেন, আমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। জি, ধন্যবাদ।